জায়গার মধ্যে জান্নাতীদের মধ্যে এমন কেউ থাকবে না যার সঙ্গে সরাসরি আল্লাহ নিজে স্বয়ং কথা বলবেন না। তার মানে বুঝলাম এতটুকু আশা রাখবেন, জান্নাতে কোনো মতো ঢুকতে পারলেই আল্লাহ স্বয়ং আমার সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলবেন হাত্তা ইয়াকুল লির রাজুলি মিনহুম, আল্লাহ তাআলা বলবেন ইয়া ফুলান আবনা ফুলান, হে অমুকের পুত্র অমুক। যেমন আমার নাম মাহদি, আমার বাবার নাম ইয়াকিন, আমাকে বলবেন হে ইয়াকিনের পুত্র মাহদি। এভাবে আল্লাহ তাআলা উদাহরণ তো বললাম, সকলকে বলবেন হে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। আল্লাহ তাআলা এভাবে একজন একজন করে সকলকে ডেকে ডেকে বলবেন আতাযকুরু ইয়াওমা কুনতা কাযা ওয়া কাযা ফায়ুযাক্কিরুহু বিবাদি গদরাতিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি এইটা করছিলা। এখন আমরা বলবো, তখন জান্নাতি বলবে ফায়াকুলু ইয়া রাব্বি আফালাম তাগফিরলি ইয়া রাব্বি, ইয়া আল্লাহ ঠিক আছে আমি তো করেছি, ভুল করেছি, কিন্তু আপনি কি আমাকে মাফ করেননি? আল্লাহ তাআলা বলবেন নাম। আল্লাহ বলবেন বালা ফাবিসারাতি মাগফিরাতি বালাগুতা মানজিলাতাকা হাযিহি, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ অবশ্যই মাফ করেছি, যদি মাফ না করতাম তাহলে তুমি কি এই জায়গায় আসতে পারতা নাকি? ফাবাইনাহুম আলা যালিক, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন, মজার কথা। এরপরে কথা বলা অবস্থায় তাদের জান্নাতীদের উপরে দেখবে, হঠাৎ করে তাকায় দেখবে উপরে এক মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। আমরা দেখি দুনিয়ার মেঘ থেকে কি বর্ষণ হয়, পানি বর্ষণ হয়, ঠিক নেই। ওই মেঘ থেকে ঘ্রাণ বর্ষিত হবে। আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজিদু মিসলা রিহিহি শাইআন কত্তু, এমন ঘ্রাণ বর্ষিত হবে যে ঘ্রাণ পৃথিবীর কোন মানুষ কোন সময় ইতিপূর্বে সেই ঘ্রাণ সুঘ্রাণ গ্রহণ করেনি। এরপরে ওই ঘ্রাণ বর্ষিত হওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করবেন কুমু ইলা মা আ'দাতু লাকুম মিনাল কারামা ফাখুযু মাশতাহাইতুম, আমি আল্লাহ তোমাদের জন্য যেই মহামূল্যবান নিয়ামত প্রস্তুত করে রেখেছি সেই নিয়ামত ভক্ষণ করার জন্য তোমরা সকলেই রওনা হয়ে যাও। ফাখুযু মাশতাহাইতুম, মন যা চাই তাই নাও। নবী বলেন ফানাতি সুকান, তখন আমরা সকলেই বাজারের দিকে রওনা করব, জান্নাতের বাজার। লাইসা ইউবাউ ফিহা ওয়ালা ইউশতারা, সেখানে সেই বাজারে কেনা বেচা হবে না। সেই বাজারে কি নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ রাসূল বলেন মালাম তানজুরিল উয়ুন ইলা মিসলিহি, কোন চক্ষু কোনদিন সেই নিয়ামত দেখে নাই।